পর্যন্ত এই দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার প্রয়োজন আমরা তাই করব। কিছুক্ষণ বাদেই প্রধানমন্ত্রী আসবেন, ওনাকে এমন পরামর্শ দিতে হবে জি লিডার, কিয়ামত পর্যন্ত যেন আমরা ক্ষমতায় থাকতে পারি। যা যা করণীয় তাই তাই আমরা করবো। আজকের পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক দিন পরে আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি। জি, দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমি তোমাদের দুজনকে মন্ত্রী বানিয়েছি। জি লিডার, না একটা কথা মনে রাখবে, কিয়ামত পর্যন্ত আমাদের দলকে ক্ষমতায় রাখতে হবে। জি মাননীয় প্রধানমন্ত্রী। একটা স্বৈরা শাসকের যতগুলো ছিদ্র আছে সমস্ত ছিদ্র বন্ধ করে দাও। একটা কথা মনে রাখবে, প্রথমেই আলেম সমাজকে ধরো, জি তারপরে শিক্ষা ব্যবস্থা, জি তারপরে মিডিয়ার সমস্ত হাত পা ডালপালা সব কেটে দাও। জি মাননীয় প্রধানমন্ত্রী। এই দেশে মানুষে বেশি ইসলাম বিশ্বাস করে, জি সেইটাকে আগে আঘাত করো। জি। শিগগিরই যাও, এক্ষুনি বড় ইসলামী দলের যেসব নেতা আছে তাদেরকে গ্রেপ্তার করো, শিগগির ফাঁসির কাস্টে ঝোলাও, এক্ষুনি এক্ষুনি। আপনি এগুলো এখনই কার্যকর করুন। মনে রাখবে, সমস্ত সমাজ বুদ্ধিজীবী সব কিনে নাও। প্রশাসনের প্রতিটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা আনাচে কানাচে আলে ডালে সব জায়গায় আমাদের লক্ষ্যে রাখো। জি প্রধানমন্ত্রী। খবরদার, পৃথিবীতে আমি ইতিহাস দেখাবো, আমার কোনোদিন পতন হবে না, হবে না, হবে না। শিগগিরই যাও। তোমাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি। জি মাননীয় প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলার জন্য খবরদার, জি যে যেখান থেকে আওয়াজ তুলবে, রাতকে দিন করো, দিনকে রাত করো। জি, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের লোক ঠিক করা হয়েছে। আর তুমি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোনো টেনশন করবেন না। তুমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসো, শিক্ষা ব্যবস্থা কেটে ছেটে ছান করে অন্যরকম একটা চেহারা নিয়ে আসো। জি কোনো খবর আছে? বলো। তারপর আনন্দের বিষয়। কার্যকর করেছে না এখন। তারপর আনন্দের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী, যাও, এবার মিডিয়া বুদ্ধিজীবী যে যেখানে আছে, এমনকি জি সত্য কথা বলার জন্য যেই দাঁড়িয়ে যাবে তাকে গ্রেপ্তার করে যে ঘরটি জি। সেখানেই রাখো। শিগগিরই যাও, এক্ষুনি যাও। এই মুহূর্তে যে কত আনন্দ লাগছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, ধর্মীয় শিক্ষা একটু উল্টোপাল্টা করে দেয়। তুমি সব কিছু করো, এমনকি বিরোধী দলের যদি কেউ সত্য কথা বলে দাঁড়িয়ে যায়, কোন অবস্থাতে কারো ছাড় নেই। মাননীয় প্রধানমন্ত্রী, ইসলামিক আন্দোলন ওরা নাকি বলে আমরা ইসলামিক। আপনি সব জায়গায় ফোন দেন, প্রত্যেকটি সেক্টরে আপনার লোকজন। খবরদার, এমনকি গ্রামগঞ্জ শহর যে যেখানে আছে, এমনকি আমার দলের বাইরে যারা সমর্থক আছে, প্রত্যেকটার নামে মামলা, একটা নতুন মামলা দিয়ে দেন গায়েবী। জি প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা ব্যবস্থা আমাদের মতে গড়তে হবে। একদম, অবশ্যই একদম তাই। যে কথা বলবে তাকে গুম করতে হবে। আমি যা চাইবো যে রাজপথে নামবে ঠিক তাই। কোনো খবর আছে? অবশ্যই খবর। বিনয় দলের যারা একটু বেশি কথা বলছিল তাদেরকে সব গ্রেফতার করা হয়েছে। কিন্তু আনন্দের বিষয়। জি, আর ওই ঘরেই বন্দি করে দিয়েছে। একদম, শিগগিরই যাও। ওকে স্যার। খবরদার যেন কোনো দিক থেকে কোনো আন্দোলন সংগ্রামের মাথা সাদে না উঠতে পারে। খবরদার, খবরদার। ওকে স্যার, ওকে ওকে। তাড়াতাড়ি যাও। এই দেশ অনেক দুঃখ দিয়েছে। এই দেশ, এই মাটি অনেক বিষাক্ত মাটি। এই মাটির আমি প্রতিটা ইঞ্চি ইঞ্চি প্রতিশোধ দেব, প্রতিশোধ। জি প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, বলো।
আমি একটা পদ আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার অবস্থা খুব খারাপ, যেমন অবস্থা খুবই খারাপ। মানে মানে দেশের ছাত্র জনতা, আম জনতা সব একটা দাবি করছে, আন্দোলন, হাই হাই পদত্যাগের দাবি করছে তারা। তারপর স্যার খুবই ভয়ানক অবস্থা। দাও, তুমি শিগগিরই প্রশাসনের কাছে ফোন দাও, তোমার প্রত্যেকটা সেক্টরে ফোন দাও। ওই পুলিশ বাহিনী কি করো তোমরা? আপনি সকল জায়গায় ফোন লাগান। ওকে স্যার, আমি দেখছি স্যার, আমি দেখছি। কি আন্দোলন? কিসের আন্দোলন? প্রধান শিগগিরই গুলি করার অর্ডার দাও। তাড়াতাড়ি দাও। ওই পুলিশ সুস্থ অবস্থা নাও, কঠোর থেকে কঠোর পুলিশ। কোনো খবর আছে? স্যার স্যার হ্যাঁ, কি হয়েছে? স্যার অবস্থা স্যার অবস্থা খুবই খারাপ স্যার। স্যার একজনকে গুলি করলে 10 জন মুখ পেতে দিচ্ছে। মাননীয় অবস্থা খুবই খারাপ। আপনাকে যদি প্রাণে বাঁচতে হয় অবশ্যই এখন একটু ইনস্পেকশন করতে হবে। পানি হবে, পানি হবে, একটু পানি হবে। স্যার পানি খাওয়ার সময় নেই স্যার। আমি স্যার আপনাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবেন আপনি? আমি এদের ছাড়বো না। তোমরা শিগগিরই সেখানে যা করো, আমাকে টিকে রাখার ব্যবস্থা করো। মাননীয় আমি তোমাকে চাকরি দিয়েছি, তোমাকে চাকরি দিয়েছি। আমার কারো পতন হবে। আপনি একটু ঠান্ডা হন। আপনি ঠান্ডা হন, টেনশন করবেন না। প্রয়োজন হলে বাইরের দেশ থেকে সৈন্য মোতায়েন করেন প্রধানমন্ত্রী। 5টা মিনিট দাঁড়ানোর সময় নেই স্যার। ঘিরে ফেলেছে সবাই ঘিরে ফেলেছে। আমি একটু মিডিয়ার সঙ্গে কথা বলতে চাই। আমি জাতির উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। স্যার সময় নেই, স্যার সময় নেই, এক্ষুনি সময় নেই স্যার, এক্ষুনি যেতে হবে। প্রধানমন্ত্রী, আপনি দুপুরে খানা খেয়েছেন? আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কি হবে? মাননীয় আমরা প্রধানমন্ত্রী, কোথায় যাবো? আপনার খাবার রেডি। আমি কি একটু খাবার রেডি? স্যার খাবারের কোনো সময় নেই, খাবারের টাইম নেই, এক্ষুনি বেরোতে হবে। আপনি অত জানে বাস করে স্যার আমি ঠিক করেছি। আপনাদের যে বন্ধু রাষ্ট্র আছে না কেন? স্যার, বন্ধু রাষ্ট্র আছে না, ওই যেখানে গেলে আপনাকে নিরাপত্তা দেওয়া যেতে পারে স্যার। আগে আমি আমার জানতে তোমরা কি করছো? জি স্যার, ওকে আমি স্যার। আমি তোমাদের কথা ভাবতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কোথায় যাবো? এতদিন আপনার পিছনে আমি জানি না। আগে আমার জীবনটা বাঁচুক। আপনি কি বলছেন? সারা জীবন আপনার সঙ্গে জীবন দিয়ে মা বাবার কথা শুনি, ছেলে স্কুলে যাবে নিয়ে যেতে পারিনি, শুধু আপনার জন্য সবকিছু। চুপ করো, আপনি আমাদের মা, আপনি আমাদের বাপ। চুপ করো। আমি একটা জিনিস উপলব্ধি করেছি, স্বৈর শাসকের সমস্ত ছিদ্র বন্ধ হয়, কিন্তু পতনের ছিদ্র কোনোদিন বন্ধ হয় না। আমি এটাই অনুভব করেছি। প্লিজ প্লিজ স্যার, এখনই চলুন প্লিজ স্যার।